প্রথমেই জেনে নেওয়া যাক যে এর নাম চতুর্ভুজ হলো কেন। দেখো, এটার 4টি বাহু আছে, সুতরাং যেই জ্যামিতিক ক্ষেত্রের বা আকারের 4টি বাহু থাকে তাকে আমরা চতুর্ভুজ বলি। তাহলে এর 4টি বাহু আছে, আর প্রত্যেক জোড়া বাহুর মাঝে দেখো একটি করে কোণ, তার মানে কটি কোণ আছে? 4টি কোণ আছে। এখন আমাদের আরেকটা জিনিস জানতে হবে যে সন্নিহিত বাহু কাকে বলে আর বিপরীত বাহু কাকে বলে। সন্নিহিত বাহু মানে যেই বাহুগুলো পাশাপাশি অবস্থিত, যেমন এই বাহুটা, এটাকে যদি আমি নাম দিই 1 নম্বর, এটাকে দিলাম 2 নম্বর, তাহলে দেখো 1 আর 2 পাশাপাশি আছে, তাই এই দুটি বাহু হচ্ছে সন্নিহিত বাহু। তেমনি এটাকে যদি 3 দিই আর এটাকে যদি আমি 4 নম্বর দিই, তাহলে তোমরা কি বলতে পারবে যে 1 2 ছাড়া আরো এক জোড়া সন্নিহিত বাহু কোনটি? হ্যাঁ, একদম ঠিক, 1 আর 4 এরাও কিন্তু সন্নিহিত বাহু। আচ্ছা, এবার দেখো তো বিপরীত বাহু কাকে বলে। বিপরীত বাহু মানে সামনাসামনি যেই বাহুগুলো আছে, যেমন 1 আর 3 এরা সামনাসামনি আছে, তাই এরা হলো বিপরীত বাহু। কেমন? এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই বাহুগুলির অবস্থান পরিবর্তন করে বিভিন্ন ধরনের চতুর্ভুজ আমরা বানাবো। চলো দেখি সেগুলো কিভাবে আমরা করতে পারি। আচ্ছা, প্রথমেই আমরা করছি যে কোনো এক জোড়া বিপরীত বাহুকে সমান্তরাল করব। সমান্তরাল মানে যারা কখনো ছেদ করে না। ধরো এই 1 আর 3 বিপরীত বাহু, তাহলে 1 আর 3কে আমরা সমান্তরালে রাখবো। দেখো রাখছি। 1 আর 3কে যদি আমরা সমান্তরালে রাখি, তাহলে ধরো এইভাবে সমান্তরাল, এই দুটোকে সরিয়ে দিয়ে এরপরে এই দুটো বাহুকে এদের দুপাশে আমি যোগ করে দিচ্ছি। কেমন? আচ্ছা দেখো তো এটা কেমন দেখতে হলো। আচ্ছা, এটাকে এটা একটা নতুন চতুর্ভুজ আমরা পেলাম। তাহলে এই যে আকারটা আমরা পেলাম তার নাম কি? তার নাম হচ্ছে ট্র্যাপিজিয়াম। তার নাম হচ্ছে কি? ট্র্যাপিজিয়াম। আচ্ছা, প্রশ্ন জাগছে যে আমরা আর কি কোনো আকার পাবো না? মানে এই বাহুগুলোকে সরিয়ে আর কি কোনো নতুন আকৃতি আমরা গঠন করতে পারি না? অবশ্যই পারি। ট্র্যাপিজিয়ামের দেখো এক জোড়া বাহু সমান্তরাল, আর এক জোড়া মানে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, আর এক জোড়া বিপরীত বাহু কিন্তু সমান্তরাল নয়। তাহলে এই যারা সমান্তরাল নয় তাদের বলে তির্যক বাহু। এবং এই যখন তির্যক বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়, এই বাহুটার দৈর্ঘ্য আর এই বাহুটার দৈর্ঘ্য যখন সমান হয় তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। আচ্ছা, এই ট্র্যাপিজিয়ামকে আমরা আবার একটু বাহুগুলোকে দৈর্ঘ্য ছোট বড় করে দেখো তো আরো একটা নতুন কিছু বানাতে পারি কি? চলো দেখি। তাহলে দুটো বাহুর দৈর্ঘ্য আমরা সমান করে ফেলছি এখন। কেমন? কেটে দিলাম। তাহলে এই দুটো বাহু আমরা কি পেলাম? সমান পেলাম। এবার দেখো বসালাম 1-এর জায়গায় আর 3-এর জায়গায় দুটো সমান্তরাল বাহু। একটু সরিয়ে নড়িয়ে বসাচ্ছি, একেবারে উপর নিচে না করে আগে পরে করে বসাচ্ছি। এবার দেখো এই দুটো বাহুকে যখন আমি এই দুই পাশে লাগাচ্ছি, তখন দেখো তো কি হচ্ছে? একটা নতুন শেপ হলো না? এখন যেটা তৈরি হলো এটারও একটা বিশেষ নাম আছে, এর নাম হচ্ছে সামান্তরিক। তাহলে আমরা প্রথম চতুর্ভুজ নিয়েছিলাম, সেখান থেকে কি পেলাম? ট্র্যাপিজিয়াম। ট্র্যাপিজিয়াম থেকে আবার দেখো সামান্তরিক পেয়েছি। সামান্তরিকের বৈশিষ্ট্য হচ্ছে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য যেমন সমান, দেখো এটার দৈর্ঘ্য সমান, তেমনি এই তির্যক বাহু দুটোর দৈর্ঘ্য সমান। তাহলে যেই জ্যামিতিক ক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং তাদের দৈর্ঘ্য সমান তাকে আমরা কি বলবো? সামান্তরিক। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই তির্যক বাহু দুটোর দৈর্ঘ্য সমান, তাহলে আমরা বাহু দুটো কেটে সমান করে নিই। এটা এটা সমান করে নিচ্ছি। দেখো সমান করে নিলাম, লাগিয়ে নাও। তাহলে
এটার নাম কি বললাম? সামান্তরিক। এই সামান্তরিককে আবার দেখো একটু আমরা বাঁকিয়ে আর একটা নতুন জ্যামিতিক আকার পেয়ে যাব। এই সামান্তরিকের এই কোণটা কেমন আছে? এই কোণটা দেখো তো, সামান্তরিকের এই কোণগুলো 90 ডিগ্রি থেকে বেশি। যদি আমি এই কোণটাকে 90 ডিগ্রি করে দিই তাহলে কেমন দেখতে হয়? দেখো আমি এটাকে 90 ডিগ্রি করে দিলাম। কেমন দেখতে হলো? এমন, তাই না? দেখো, এরা সমান্তরাল এবং এদের দৈর্ঘ্য সমান, মানে বিপরীত বাহুগুলো সমান্তরাল যেমনই তাদের দৈর্ঘ্য সমান। আবার এই প্রত্যেকটি কোণের মানই কি পেলাম? দেখো, চারটি কোণ, এই চারটি কোণের মানই আমরা 90 ডিগ্রি পেলাম। তাহলে এটার একটা বিশেষ নাম আছে, এর নাম হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে আমরা সামান্তরিক থেকে পেয়েছিলাম আয়তক্ষেত্র, আবার সেই সামান্তরিকেই ফিরে যাচ্ছি। কেমন? দেখো একটু বাঁকিয়ে দিই। আবার সেই কোথায় ফিরে গেলাম? সামান্তরিকেই ফিরে যাচ্ছি। এমনটা ছিল সামান্তরিক, তাই তো? দেখো, এবার যদি আমি এই এক জোড়া সন্নিহিত বাহুকে যদি দৈর্ঘ্য সমান করে দিই তাহলে কি পাবো? এক জোড়া সন্নিহিত বাহু মানে, এক জোড়া সন্নিহিত বাহু মানে এই বাহুটা হতে পারে, বা এই বাহুটা হতে পারে। তার মানে কি বোঝানো হচ্ছে? যে চারটি বাহুর দৈর্ঘ্যই যদি সমান হয়ে যায়, সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান করে দিলাম, তাহলে দেখো তো কি হয়। এই পাশাপাশি ছিল এরা, এদেরকে আমি কেটে সমান করে দিচ্ছি, সমান করে দিলাম। আবার এরা পাশাপাশি ছিল, এদেরকে কেটেও সমান করে দিলাম। যেহেতু এটা সামান্তরিক, তাই আমাদেরকে কি করতে হবে? সমান্তরাল বাহুগুলোর দৈর্ঘ্য সমান করতে হবে। আচ্ছা, এটা কাটার আগে দেখো তো, এর এই জোড়াটা যদি আমি না কাটি তাহলে কি আর সামান্তরিক থাকছে? বলো তো। এটার সাথে এটা আমি সমান্তরালে বসালাম, আর এটা এখানে বসালাম। দেখো তো, এই বাহুটাও কিন্তু সমান নেই, তাহলে এটা সামান্তরিক নয়। তাহলে সামান্তরিক বানাতে গেলে আমাকে কি করতে হবে? এই দুটোকেও সমান করতে হবে, কারণ এরাও তো সন্নিহিত বাহু ছিল। তাহলে এদেরকেও আমি কেটে দিচ্ছি। দেখো, এবার দেখো সামান্তরিক এরা হবে। হ্যাঁ, এই দেখো, এবার কিন্তু এরা সামান্তরিক হয়েছে, এরা সামান্তরিক। তাহলে দেখো, এক জোড়া সন্নিহিত বাহু সমান। তাহলে এই সামান্তরিকটাকে যদি আমি একটুখানি এইভাবে বসাই, তাহলে কেমন গঠন পাচ্ছি? এরকম গঠন পাচ্ছি না? যেখানে এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এটারও একটা বিশেষ নাম আছে, এটার নাম হচ্ছে কি? রম্বস। এটার নাম রম্বস। যে কোনো একটি কোণ 90 ডিগ্রি করে দিই, তাহলে দেখো তো কি পাবো? একটি কোণ 90 ডিগ্রি করে দিচ্ছি, তার মানে এইভাবে সাজাচ্ছি। এবার এটা 90 ডিগ্রি, এখানে দিলাম 90 ডিগ্রি, আবার এখানে দিলাম 90 ডিগ্রি। তাহলে কি পেলাম এবার? এটার নাম কি তোমরা জানো? তাহলে দেখো, ওই রম্বসের যে কোনো একটি কোণ আমরা 90 ডিগ্রি করলাম, এটাকে আমরা কি বলি? বর্গক্ষেত্র। তাহলে আমরা চতুর্ভুজকে, একটা যে কোনো চতুর্ভুজ নিয়েছিলাম, তার বাহুগুলোর অবস্থান পরিবর্তন করলাম এবং কোণগুলোর মান পরিবর্তন করে করে আমরা বিভিন্ন জ্যামিতিক চতুর্ভুজ পেলাম, যাদের বিশেষ বিশেষ নাম আছে, যেমন ট্র্যাপিজিয়াম, সেখান থেকে সামান্তরিক, সেখান থেকে আমরা পেলাম আয়তক্ষেত্র, রম্বস, বর্গক্ষেত্র। চতুর্ভুজের কনসেপ্ট সম্পর্কে বুঝতে আর কোনো অসুবিধা থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে।